শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক আইসিটি, সিংজোর চন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি তোমাদের করাবো তৃতীয় অধ্যায়ের পরিমাপের সৃজনশীল অঙ্ক 26 নম্বর অঙ্কে দেখো আছে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার, উচ্চতা 30 মিটার, সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। কি বলছে? সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ক নম্বরে বলছে কি, ক নম্বরে চাইছে চিত্র সহ সামান্তরিকের সংজ্ঞা লেখো। চিত্র সহ সামান্তরিকের সংজ্ঞা লেখো। চিত্র সহ সামান্তরিকের সংজ্ঞা। তাহলে আমরা সামান্তরিকের সংজ্ঞা কি তোমরা জানো? লেখো উত্তর। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান্তরাল। বিপরীত বাহুগুলো সমান্তরাল। বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তাকে কি বলছে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এবার চিত্র আঁকো। সামান্তরিকের একটা চিত্র। সামান্তরিক কিভাবে? তাহলে এ বি সি ডি কি দেখো চিত্রে এ বি সি ডি একটি সামান্তরিক। আমরা লিখতে পারি কি চিত্রে এ বি সি ডি একটি সামান্তরিক। ক নম্বর শেষ। এবার খ নম্বর করি আমরা। খ নম্বরে কি বলছো দেখো, মুছে দিলাম। খ নম্বরে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল। খ নম্বরে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান লেখো তোমরা। সমাধান আমরা কি জানি? সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান দেওয়া আছে কি, ভূমি দেওয়া আছে। সামান্তরিকের ভূমি 40 মিটার। তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান কি, ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা। তাহলে তোমরা ভূমি বইয়ে দেওয়া আছে কত? ভূমি দেওয়া আছে 40 মিটার। আমরা পাতায় দিই। আর উচ্চতা দেওয়া আছে 30 মিটার। তাহলে গুণ করো। 3 × 12 0 0 1200 মিটার। তো সামান্তরিকের ক্ষেত্রফল পাইছি কত আমরা? 1200 মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি কি, সামান্তরিক ক্ষেত্রফল আছে ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি দেওয়া ছিল 40 মিটার, প্রস্থ 30 মিটার। এবার গ নম্বর বলছে। খ নম্বর শেষ। এবার দেখো গ নম্বরে বলছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলছে। বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলছে।
লেখি সমাধান। তাহলে আমরা জানি কি বর্গক্ষেত্র ধরি, বর্গক্ষেত্রের এক বাহু ধরো, বর্গক্ষেত্রের এক বাহু x মিটার। আমরা জানি বর্গক্ষেত্রের এক বাহু x মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু। এক বাহু যদি x মিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে x গুণ x সমান সমান x স্কয়ার বর্গ মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি আমরা? বাহু গুণ বাহু সমান সমান x স্কয়ার। তাহলে কি x স্কয়ার বর্গ মিটার। আর প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের সমান। তাহলে আমরা লিখি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা প্রশ্নে বলে দিছে, সেজন্য আমি প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি কত? x স্কয়ার মিটার। তাই আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা লেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে x স্কয়ার মিটার। আর সামান্তরিকের ক্ষেত্রফল পাইছিলাম কত? 1200 মিটার। আমি সে লিখে দিই 1200 বর্গ মিটার। 1200 বা তাহলে x এই রুট এই পাশে চলে যায় 1200। এর বর্গমূল করলে কত হয়? 34.64। 1200 বর্গমূল করলে হয়। তাহলে আমরা পাইলাম কি? এটা পাইছি কি বর্গ মিটার। এবার বর্গক্ষেত্রের পরিসীমা বের করো। বর্গক্ষেত্রের পরিসীমা আমাদের চাইছে কি? বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 গুণ এক বাহুর এক বাহু। তাহলে এক বাহু ছিল x, সেই x এর মান পাইছি 34 গুণ 64। এখানে গুণ করলে কত হয়? 138.56 মিটার। 138.56 মিটার। দেখো আমরা কি বলছে? বর্গক্ষেত্রের পরিসীমা অঙ্কে বলছে কি? বর্গক্ষেত্রের পরিসীমা সামান্তরিকের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। এই জন্য আমি কি আগে কি আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরে নিলাম। বর্গক্ষেত্রের বাহু ছিল x মিটার, ক্ষেত্রফল বের করে নিয়েছি। আর সামান্তরিকের ক্ষেত্রফল ছিল কি 1200 মিটার। সেটা প্রশ্ন মতে লিখলাম বর্গ সামান্তরিকের। এবার রুট করছি, রুটের পর কি রুট করলে এত হয়, এত পাইছি। এবং কি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ বর্গক্ষেত্রের এক বাহু। এক বাহু দিয়ে গুণ করলাম, এটা হচ্ছে উত্তর। আজ এ পর্যন্ত। আশা করি তোমরা কি সবাই বুঝতে পারছো। বাসায় বসে প্র্যাকটিস করবে। সামনে আমি কি পরবর্তী অধ্যায় অঙ্ক করাবো। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।